লেখচিত্র দিয়ে আজকে সরল দোলগতি সম্পন্ন কণার সরণের সঙ্গে সময়, গতিবেগের সঙ্গে সময় এবং ত্বরণের সঙ্গে সময় লেখচিত্র কীরকম হয় সেটা আমরা আঁকবো আজ। সরল দোলগতি সম্পন্ন কণার যদি কণা তার সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে তার সমীকরণ কী হয় বা সরণের সমীকরণ কী হয় আমরা জানি, x = a sin ওমেগা টি। সরল দোলগতি সম্পন্ন কণার সরণের সমীকরণ হচ্ছে এটা। তাহলে গতিবেগের সমীকরণ কী হবে, v হচ্ছে তারা ডেরিভেটিভ করতে হবে dx বাই ডিটি। dx বাই ডিটি যদি করা হয় তাহলে কী পাবো, এখান থেকে কী আসবে, a ওমেগা সাইন হয়ে যাবে cos ওমেগা টি, তাই তো? হচ্ছে গতিবেগ। আর নেক্সট হচ্ছে ত্বরণের রাশিমালা, তাহলে কী হবে, ত্বরণ হচ্ছে গতিবেগ পরিবর্তনের হার ডিভি বাই ডিটি। তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে আবার এটা কনস্ট্যান্ট হয়ে গেল, কসের ডেরিভেটিভ হবে, কসের হচ্ছে মাইনাস আসে, তাহলে হচ্ছে মাইনাস এ ওমেগা, কসের জন্য কি আসবে সাইন ওমেগা টি, আর কি হবে একটা ওমেগা বেরিয়ে আসবে, অর্থাৎ এই হচ্ছে তার রাশিমালা। যেখানে ওমেগা টি কি আমরা এইভাবে লিখতে পারি, ওমেগা মানে হচ্ছে 2π বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি, এই আকারে লিখতে পারি। তো এর রেসপেক্টে বা এই রাশিমালার রেসপেক্টে কীরকম গ্রাফ পাবো আমরা সেটা দেখব। তাই আমরা একটা টেবিল বানিয়ে নিচ্ছি, এখানে একটা টেবিলেই সব করবো। আমরা টাইম পিরিয়ড নিলাম ফার্স্ট টি, এই টোটাল টাইম পিরিয়ডকে আমরা পার্টে পার্টে ভেঙে নিচ্ছি, কয়েকটা পার্টে। ফার্স্ট বললাম এরকম 0, টাইম হচ্ছে 0, তারপর কত নিচ্ছি, টাইম হচ্ছে t/4, তারপর কত হচ্ছে t/2, নেক্সট হচ্ছে 3t/4, ওকে 3t/4, লাস্টে গিয়ে পাচ্ছি আমরা আবারটা। ওকে, এই টাইম পিরিয়ডে আমরা একে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে কী ফাইন্ড করবো, এক্স, ভি আর এ। তাহলে ফার্স্ট এক্স ফাইন্ড করছি, সহজ এক্সের ক্ষেত্রে তো সবগুলো একবারে লিখে নিচ্ছি আমি, এক্স, ভি আর এ, অর্থাৎ ত্বরণ অ্যাক্সেলারেশন কী কী ভ্যালু পাবো সেই টেবিলটা এইখানে বানিয়ে নিচ্ছি আমরা। ওকে, তাহলে এক্স কী পাচ্ছি আমি, টাইম কত, ফার্স্ট টাইম 0, টাইম 0 মানে এখানে 0 বসাবো, ওমেগা টি তাহলে কত আসবে, টাইম যখন 0, এখানে চলে যাবো, টাইম যখন 0 তাহলে ওমেগা টি কত হচ্ছে 0, ওমেগা টি 0 মানে কত হচ্ছে সাইন 0, তাই তো, টি 0 মানে সাইন 0, সাইন 0 কত হচ্ছে 0 পেয়ে গেল। ভেলোসিটি কত হবে, টি যদি 0 হয়, টি 0 তাহলে এই পার্টটা 0, তাহলে cos 0 কত 1, cos 0 যদি 1 হয় তাহলে এখানে কত আসবে, এটা প্লাস এ ওমেগা। নেক্সট আবার টি 0 মানে কত সাইন 0, সাইন 0 0, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 0। ওকে, নেক্সট টাইমের জায়গায় কত বসাবো, t/4, কোথায় স্মল টির জায়গায় t/4, তাহলে এই স্মল টির জায়গায় t/4 পুট করলে কীভাবে দেখো, স্মল টির জায়গায় t/4, স্মল টির জায়গায় t/4 পুট করলে কত আসবে, t/4 কেটে যাচ্ছে, তাহলে π/2, তার মানে ওমেগা টির ভ্যালু কত হচ্ছে π/2, তাহলে সাইন π/2, তাই তো, সাইন π/2, সাইন π/2 ভ্যালু কত হচ্ছে, সাইন π/2 হচ্ছে 1 যদি হয় তাহলে এটা হচ্ছে প্লাস। নেক্সট cos π/2, cos 90 তে 0 হয় তাহলে 0, সাইন 90, আবার সাইন 90 যদি হয় মাইনাস এ ওমেগা স্কোয়ার, সাইন 90 1, তাহলে এটা পাচ্ছি মাইনাস এ ওমেগা স্কোয়ার। নেক্সট কী বলা আছে, t/2, যদি এই জায়গায় t/2 পুট করি তাহলে কি আসবে, 2π বাই ক্যাপিটাল টি ইন্টু t/2 দিলে কত আসবে, শুধু পাই। ওকে, শুধু পাই, ওমেগাটি হচ্ছে শুধু পাই, শুধু যদি পাই হয় তাহলে সাইন পাই কত, সাইন 180 মানে 0 হবে। ওকে, সাইন 180 0, cos পাই মানে cos 180 কত হয়, cos 180 -1, cos 180 -1 মানে হচ্ছে এ ওমেগা হয়ে গেল, মাইনাস এ ওমেগা। ওকে, নেক্সট সাইন ওমেগা টি, তাহলে সাইন পাই মানে হচ্ছে 0, তাহলে এটা আবার 0 হয়ে গেল।
নেক্সট কত বসাবো টির জায়গায় 3t/4, তাহলে 3t/4 মানে 2π/T ইন্টু 3t/4, 3t/4 ওমেগা টির জায়গায় বসানো হচ্ছে। তাহলে কি আসবে, এটা টি কেটে যাচ্ছে, তাহলে 3π/2, 3 ইন্টু π/2, সাইন 3 ইন্টু π/2, সাইন 3 ইন্টু π/2 করলে কত হবে -1, তাই তো। অল সাইন ট্যান কস যদি নেই, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান 3 ইন্টু 91 এখানে আসছি, এবার প্লাস বা মাইনাস যদি কিছু করি আমি, তাহলে কত আসবে কস হয়ে যাবে, এটা কস হবে 3 ইন্টু π/2 হচ্ছে 3 ইন্টু π/2 মানে সাইন কস হয়ে যাচ্ছে, সাইন যদি কস হয় আর কাল ঘরে যাচ্ছি আমরা, ট্যানের ঘরে চলে যাচ্ছে, অল সাইন ট্যান কস, কসের ঘরে চলে যাচ্ছি, তাহলে অলরেডি এটা আসবে -a cos 3 ইন্টু π/2, cos 3 ইন্টু π/2 যদি করি কত আসবে, এটাই হচ্ছে 0, cos 3 ইন্টু π/2 যদি করি আমি 0 পাবো এখানে, কারণ cos 3 ইন্টু π/2 মানে কি সাইন চলে আসবে, সাইন 0 হয়ে যাচ্ছে এটা। নেক্সট এটা হয়ে যাচ্ছে একই রকমভাবে এটা যা হয়েছিল, এটা কত হয়েছিল -1, তাহলে এটাও -1, মাইনাস মাইনাস তাহলে প্লাস, তাহলে প্লাস a ওমেগা স্কোয়ার। নেক্সট টি যদি বসাই 2π/T ইন্টু এখানে ক্যাপিটাল টি বসবে, অর্থাৎ ওমেগা টি সমান এবার কথা হচ্ছে 2π/T ইন্টু টি করলে 2π, সাইন 2π, সাইন 2π করলে কত আসবে, সাইন 2π আসবে 0, cos 2π, cos 2π প্লাস 1, cos 2π প্লাস 1 যদি হয় তাহলে a ওমেগা মানে প্লাস a ওমেগা, সাইন 2π একই রকমভাবে এটা 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। এই হচ্ছে পয়েন্টস, এই পয়েন্টগুলোর রেসপেক্টে, এই যে টেবিলটা বানিয়েছি আমরা, এই পয়েন্টগুলোর রেসপেক্টে আমরা গ্রাফ ড্র করবো কীরকম হয়, লেখচিত্র। ওকে, একই রকমভাবে টাইম যেগুলো নেওয়া হয়েছিল সেই টাইমগুলো ভেঙে দেওয়া হলো, এখানে টাইমগুলো এইভাবেই ভেঙে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 0, টাইম 0 এখানে, এটা হচ্ছে t/4, t/2, 3t/4, এটা যাচ্ছে t। ওকে, ফার্স্ট আমরা এক্স এর গ্রাফ ড্র করবো। এক্স এর যে ভ্যালুগুলো পাচ্ছি টির সাথে সাথে, প্রথমে 0 a 0 -a 0, অর্থাৎ এই যে ভ্যালুগুলো পাচ্ছি আমি, তাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাসে, মিনিমাম হচ্ছে মাইনাসে। তাহলে সেটাকে যদি প্লট করি এইভাবে, এটাকে ধরলাম প্লাস এ, এটাকে ধরলাম মাইনাস এ, প্লাস এ যদি মাইনাস এ হয় তাহলে কীরকম পাবো লেখচিত্র দেখবো। আমরা কিছু পয়েন্ট নিয়েছি, মাঝখানে অসংখ্য পয়েন্ট আছে, কয়েকটা পয়েন্ট নিয়েছি, সেই রেসপেক্টে নিচ্ছি। তাহলে যখন টাইম 0 তখন এক্সের ভ্যালু 0, এরপর টাইম যখন t/4 তখন এক্সের ভ্যালু a, তাহলে t/4 অর্থাৎ এখানে, তখন বলছি এইখানে কেন, এইখানে পাচ্ছি। নেক্সট কত, আবার 0, তাহলে t/2 তে 0 মানে এখান থেকে তাহলে আবার এইখানে এলাম, মাঝখানে পয়েন্টগুলো কিন্তু আমরা নেইনি, জাস্ট হয় বলে আমরা এঁকে নিচ্ছি, এখানে পাবো ভ্যালুগুলো এরকম। নেক্সট হচ্ছে -a যদি হয় তাহলে এখান থেকে -a পাবো, এখানে -a, তারপরে যাচ্ছে 0 আবার। ওকে, তাহলে এই যে গ্রাফ পাচ্ছি আমি, এই যে ভ্যালুগুলোর জন্য যে গ্রাফটা পেয়ে গেলাম লেখচিত্র, অর্থাৎ x = a sin ওমেগা t যদি হয় তাহলে এই লেখচিত্র পাবো আমরা, এটা হচ্ছে x এর জন্য ভ্যালু পেলাম। ওকে, নেক্সট ভি এর জন্য যদি নেই, আমরা একই গ্রাফে সবগুলো দেখিয়ে দিচ্ছি, এখানে আলাদা আলাদা করে আঁকা যায়, দেখিয়ে দিলাম। এখানে ভি সমান a ওমেগা, ফার্স্ট a ওমেগার ভ্যালু ধরলাম, সাপোজ এটা ধরলাম এখানে a ওমেগা, আর মিনিমাম ভ্যালু কত -a ওমেগা, তাহলে এটা হচ্ছে -a ওমেগা প্লাস a ওমেগা, আর এটা হচ্ছে -a ওমেগা। তাহলে ফার্স্ট হচ্ছে টাইম যখন 0 তখন বলছি সবচেয়ে বেশি ভ্যালু a ওমেগা, তাহলে টাইম যখন 0 তখন হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু এবং প্লাস আছে, তাহলে এইখানে পাচ্ছি, এই জায়গায়। নেক্সট কত 0, t/4 এ 0, অর্থাৎ এইখান থেকে কোথায় এলাম, এইখানে এলাম, এইখান থেকে এইখানে এলাম। নেক্সট কথা বলা হচ্ছে -a ওমেগা, অর্থাৎ -a ওমেগা মানে এইখানে আসবো, তাহলে তারপর এখান থেকে এইখানে নামলাম। নেক্সট কথা যাচ্ছে আবার 0, তাহলে এখান থেকে যদি 0 হয় তাহলে এইখানে 0 যাচ্ছে, এসে 0, তারপর কথা আবার a ওমেগা যদি হয় তাহলে আবার এই জায়গায় চলে আসো।
ওকে, এটা তাহলে কার হচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি গ্রাফ। আর নেক্সট কী হচ্ছে, ত্বরণ আছে। ত্বরণের ক্ষেত্রে যে ভ্যালুগুলো প্রথমে জিরো, ত্বরণ স্টার্টিংয়ে জিরো, তারপর বলছে মাইনাস এ ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার নিতে হবে। ত্বরণের ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম এটা এ ওমেগা স্কোয়ার প্লাস, আর এদিকে হচ্ছে মাইনাসটা এদিকে ধরলাম, মাইনাস হচ্ছে এটা মাইনাস এ ওমেগা স্কোয়ার। ওকে, মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে জিরো থেকে স্টার্ট, জিরো তারপর মাইনাস, তাহলে জিরো তারপর মাইনাস মানে এখানে আসতে হবে, তাহলে জিরো থেকে ফার্স্ট এইখানে এলাম এটা, তারপর কোথায় আবার জিরো, তাহলে এখান থেকে আবার জিরো, তারপর কথা হচ্ছে আবার এ ওমেগা স্কোয়ার। এ ওমেগা স্কোয়ার মানে কোথায় পাচ্ছি, আবার এই জায়গায় পৌঁছে গেলাম এটা, কারণ প্লাস এ ওমেগা এখানে আছে, তারপর কত পাচ্ছি আবার জিরো, তাহলে এখান থেকে আবার জিরো। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ত্বরণের রেখাচিত্র। তার মানে এখানে যে গ্রাফটা পাচ্ছি দেখো, প্রথমটা ছিল শুধু সাইন, আর এটা হচ্ছে মাইনাস সামথিং ইন্টু সাইন। শুধু সাইন থাকার জন্য গ্রাফটা দেখো মূল বিন্দু থেকে স্টার্ট হয়েছে কিন্তু উপর দিকে পেয়েছি, শুধু সাইন মানে প্লাস সাইন থাকার জন্য উপর দিকে পেয়েছি। ওকে, আর এখানে মাইনাস সাইন ছিল বলে দেখো নিচের দিকে চলে গেছে, অর্থাৎ নেগেটিভ ছিল বলে নেগেটিভ দিকে পেয়েছি। ঠিক কসের ক্ষেত্রে দেখো, কসের যে গ্রাফ হবে তার সবসময় স্টার্টিং পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, কারণ কস জিরোতে 1 পাবো আমি, ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই এখান থেকে স্টার্ট হবে। সাইন যদি হয় এখান থেকে স্টার্ট হবে, প্লাস সাইন যদি হয় উপর দিকে পাবো, মাইনাস সাইন হলে নিচের দিকে পাবো। আর কস যদি হয়, প্লাস কস যদি উপর থেকে স্টার্ট হয়েছে, যদি মাইনাস কস হতো তাহলে নিচ থেকে স্টার্ট করতাম। ওকে, প্লাস মাইনাস এইভাবে আমরা গ্রাফগুলো পাবো এখানে। নেক্সট হচ্ছে এনার্জি অফ এসএইচএম। এনার্জি কী হবে, এসএইচএম সরল দোলগতি সম্পন্ন কণার এনার্জি কী হবে, এনার্জি অফ এসএইচএম সরল দোলগতি সম্পন্ন কণার শক্তি কী হবে। আমরা এটা আগে পড়েছি, মেকানিক্সে পড়েছি যে কোনো পার্টিকেলের যদি গতি থাকে বা মোশন থাকে তাহলে পার্টিকেল যে এনার্জি পায় তাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। কোনো পার্টিকেল তার গতির জন্য যে শক্তি পায় তাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি, অর্থাৎ কাইনেটিক এনার্জি কখন পাচ্ছে এটা, যেহেতু পার্টিকেলের গতি আছে তাই আমরা এই ক্ষেত্রে সরল দোলগতি সম্পন্ন গতি তো আছে, সরল দোলগতি সম্পন্ন কণা মিন অবস্থা থেকে মিন পজিশন থেকে এদিকে যাবে, প্রান্তের দিকে গেল, তারপর প্রান্ত থেকে আবার ফিরে আসবে, তারপরে আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, এই মোশন তো চলতেই থাকে, অর্থাৎ পার্টিকেলের মধ্যে গতি আছে তাই কাইনেটিক এনার্জিও অ্যাকার করবে। যে কাইনেটিক এনার্জিটা বলা আছে ভেরিয়েবল, আমরা পরে দেখবো, প্রমাণও করবো আমরা, সময়ের সাথে দূরত্বের সাথে সাথে পরিবর্তন হওয়ার সাথে সাথে এও পরিবর্তনশীল পাচ্ছি। নেক্সট আমরা যেটা পড়েছি এখানে এরকম পড়েছি আমরা সরল দোলগতি সম্পন্ন কণার ক্ষেত্রে পড়েছি এফ সমান মাইনাস কে এক্স। এফটা হচ্ছে ফোর্স, কেটা হচ্ছে এসএইচএম কনস্ট্যান্ট, আর এক্সটা হচ্ছে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই যে ফোর্স, এই ফোর্স আমরা বলেছিলাম এই ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ওকে, কনজারভেটিভ সংরক্ষী বল। সংরক্ষী বল যদি কোথাও পাই আমি তাহলে সেক্ষেত্রে পার্টিকেল যে ওয়ার্ক করে সংরক্ষিত ক্ষেত্রে বা কনজারভেটিভ ফিল্ডের ক্ষেত্রে যে পার্টিকেল যে ওয়ার্ক করবে এটা পাবো কোথায়, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে আছে, এখানে কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্স আছে। সেই কনজারভেটিভ ফিল্ডে এই ফোর্স ক্রিয়া করছে, এই ফোর্সের জন্য পার্টিকেলের মধ্যে যে এনার্জি আছে তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কনজারভেটিভ ফোর্সের জন্য বা কনজারভেটিভ ফিল্ডের যে এনার্জি তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি এটাও বলছি আমরা ভেরিয়েবল। ওকে, পোটেনশিয়াল এনার্জিও ভেরিয়েবল আর কাইনেটিক এনার্জিও ভেরিয়েবল। পোটেনশিয়াল প্লাস কাইনেটিক যদি করি আমরা আগেই জানি মেকানিক্স কার্যক্ষমতা চ্যাপ্টার, ওখানে আমরা দেখব যে কোনো একটা পার্টিকেলের টোটাল এনার্জি মানে হচ্ছে বা টোটাল মেকানিক্যাল এনার্জি যদি বলা হয় তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এই দুটো যদি যোগ করি আমি তাহলে কি পেয়ে যাব, টোটাল মেকানিক্যাল এনার্জি
বা টোটাল এনার্জি। কাইনেটিক এনার্জি ভেরিয়েবল, পোটেনশিয়াল এনার্জি সেও ভেরিয়েবল, বাট টোটাল এনার্জি যেটা বলা হচ্ছে এ কিন্তু ভেরিয়েবল নয়, এটা কি পাবো আমরা, কনস্ট্যান্ট পাবো। দেখো ওকে, সরল দোলগতি সম্পন্ন কণার মোট শক্তি সবসময় কনজার্ভ থাকবে, যেহেতু কনজারভেটিভ ফিল্ড বলছি আমরা, তাহলে মোট শক্তি কনজার্ভই থাকবে। ওকে, ফার্স্ট যেটা ফাইন্ড করছি আমরা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি সমান কি হয়, কাইনেটিক এনার্জি রাশিমালা হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার আমরা আগে করলাম ভি সমান এম, ভি সমান একটু আগে যেটা করলাম ভি সমান কি হয়, এই যদি সরণের রাশিমালা হয় তাহলে ভি আসবে কি এ ওমেগা কস ওমেগা টি। ওকে, তাই যদি বসিয়ে দিই এখানে, মানে এই ক্ষেত্রে আমরা ইপকটাকে জিরো ভেবে নিচ্ছি। ইপক অ্যাকচুয়ালি রাশিমালা কী ধরেছিলাম, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ, ফাইভটাকে ইপক বলা হচ্ছিল, অর্থাৎ টাইম বা ইনিশিয়াল ফেজ বলা হয়, সেটা আমরা এখানে জিরোই ধরে নিচ্ছি আপাতত। তাই যদি ধরি তাহলে এটা আসবে এ ওমেগা কস ওমেগা টি, বা এখান থেকে যেটা পাচ্ছি হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। ওকে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। বা আর কি পেতে পারি, দেখো আর কি পেতে পারি, হাফ এম সরল দোলগতি সম্পন্ন কণার গতিবেগের রাশিমালা আমরা পড়েছি আগে, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাশিমালা পড়েছি। এটা যদি বসানো হয় তাহলে কি আসবে এখানে, তাহলে যেটা আসবে এখানে ওমেগা স্কোয়ার আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এরকম বলছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে কাইনেটিক এনার্জির রাশিমালা। কাইনেটিক এনার্জির রাশিমালা হচ্ছে এটা। এই কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক এনার্জি পেলাম, এই কাইনেটিক এনার্জি কখন ম্যাক্সিমাম হবে আর কখন মিনিমাম হবে। এই কাইনেটিক এনার্জি কখন ম্যাক্সিমাম হবে, এখানে ভেরিয়েবল কি আছে দেখো, এম ওমেগা এ সবই কনস্ট্যান্ট, সরল দোলগতি সম্পন্ন করার ক্ষেত্রে এটা সবাই কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল হচ্ছে এক্স। এই এক্সের ভ্যালুর জন্য আমি ম্যাক্সিমাম পাবো। তা কখন ম্যাক্সিমাম হবে, যদি এক্স জিরো, এক্স জিরো মানে কোথায় পেয়েছিলাম, এক্স যদি জিরো হয়, এই ধরো মিন পজিশান, ওকে এটা মিন পজিশান, তাহলে এখানে হচ্ছে এক্স জিরো। এক্স জিরো যদি বলি আমরা, ম্যাক্সিমাম চাইছি তো, ম্যাক্সিমাম এক্স সমান যদি জিরো বলি, এক্স যদি জিরো হয় তাহলে কত আসবে, এটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটাকে আমরা এরকমও লিখতে পারি, হাফ ওমেগা এম ওমেগা স্কোয়ারকে কে ধরে নাও, কে এ স্কোয়ার, এটা ধরে নাও। এম ওমেগা স্কোয়ার আগে বলা হয়েছে, এম ওমেগা স্কোয়ার মানেই হচ্ছে কে। ওকে, সেই কেটা বুঝতে দিলাম এখানে। আচ্ছা, মিনিমাম কখন হবে, মিনিমাম কখন হবে, এক্সের ভ্যালু কত নেবো আমরা, মিনিমাম এক্সের ভ্যালু কত নেব, এক্সের ভ্যালু যদি আমরা এ নিয়ে নিই, অর্থাৎ এক্স সমান যদি এ হয়, প্লাস মাইনাস যাই নেই না কেন, প্লাস বা মাইনাস যাই নেই না কেন, তাহলে কত আছে দেখো, কাইনেটিক এনার্জি কত হবে, প্লাস মাইনাস যাই না কেন, তাহলে মিনিমাম ভ্যালু কত যাচ্ছে, জিরো। ওকে, সরল দোলগতি সম্পন্ন কণার কাইনেটিক এনার্জি রাশিমালা এটা, ম্যাক্সিমাম হচ্ছে এটা আর মিনিমাম হচ্ছে জিরো। কোথায় পাচ্ছি আমরা, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, অর্থাৎ পার্টিকেল যখন এইখানে আসবে বা এই জায়গায় থাকবে তখন তার কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে। তাহলে এখানে ম্যাক্সিমাম, তাহলে টোটাল এসএইচএম পার্টিকেলের, এসএইচএম সম্পন্ন পার্টিকেলের যদি টোটাল পর্যায়কাল টি ধরি আমি, তাহলে সেই টিটা একদম ভাঙছি। দেখো টি হচ্ছে পার্টিকেল ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে এখান থেকে এই পার্টটা গেল, দিয়ে এখান থেকে ফিরবে আবার এটা ফিরে আসবে এখানে, তারপর এখান থেকে আবার এই দিকে যাবে এতটা, তারপর আবার এখান থেকে ফিরে আসবে। এই তো পাচ্ছি, তাহলে যাওয়ার ক্ষেত্রে এটা বললাম T/4, আসার সময় এটা আবার T/4, তাহলে এটাও আবার T/4, তাহলে এটা হয়ে যাচ্ছে T/4। এই মোট সময়টাকে টিটাকে এভাবে ভাঙতে পারি আমি, T/4 এটা আবার T/4, এতটা মিন পজিশানে এসছে,
তারপর এখান থেকে আবার T/4 এদিকে গেল, তারপর এখান থেকে আবার ফিরে যাচ্ছে, এই হচ্ছে T/4। ওকে, T/4 করে ভাবে পাচ্ছি আমি। তার মানে কি বলতে চাইছি, এটা বলতে চাইছি এটাই যে পার্টিকেল যখন মিন পজিশান তখন তার এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। এরপর কত T/4 সময় পরে তার কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে 0, প্রান্তে চলে আসছে T/4। নেক্সট আরও T/4 যদি নাও, আরও T/4 মানে এই পয়েন্টের রেসপেক্টে ভাবলে T/4 প্লাস T/4 অর্থাৎ T/2 সময় পরে, T/4 প্লাস T/4 T/2 সময় পরে পার্টিকেলের আবার এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। এরপর আরও T/4 অর্থাৎ 3T/4 যখন আসবে এখানে তখন এনার্জি দেখতে পাচ্ছি আবার 0 মিনিমাম। তারপর যখন আরও T/4 আসবে অর্থাৎ মোট সময় পেয়ে যাচ্ছি তখন দেখবো আবার ম্যাক্সিমাম। লাগবে এই কনসেপ্টটা, লাগবে একটু পরেই গ্রাফ করতে গিয়ে লাগবে, তাই বলে দেওয়া হলো এটা। ওকে, তাহলে কোনো একটা পার্টিকেল যার কাইনেটিক এনার্জির রাশিমালা, কাইনেটিক এনার্জি যে রাশিমালা পেয়েছি আমরা সেটা হচ্ছে 12m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এটাও রাশিমালা হতে পারে। দেখো আগে লিখে রেখেছি 12m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, কস স্কোয়ার ওমেগা টি। ওকে, কস স্কোয়ার ওমেগা টি। তাহলে এর লেখচিত্র কীরকম হবে, মানে কাইনেটিক এনার্জি ভার্সেস যদি আমি টাইম নেই তাহলে তার লেখচিত্র কীরকম পাবো। দেখো কস দিয়ে গ্রাফ, এর আগে আমরা কী বললাম, কস দিয়ে যখনই ইকুয়েশন পাবো, কস দিয়ে যদি পাই, কসের জন্য কীরকম আসছিল, কস মানে এটা এরকম পাচ্ছিলাম, ম্যাক্সিমাম থেকে শুরু হয়ে নিচে গেল, এটা হচ্ছে মূলবিন্দু সোজা লাইন, অর্থাৎ নেগেটিভ গেল, তারপর আবার উপরে গেল, তাই তো পেয়েছিলাম। এইখানে দিকে তাহলে কী হচ্ছে, এও তো কস দিয়ে আছে, স্কোয়ার আছে অবশ্য, কস স্কোয়ার ওমেগা টি। তাহলে এটাকে এরকম বলে হাফ, এটা হচ্ছে কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এর লেখচিত্র তাহলে কীরকম হয় দেখো। কস মানে কী হবে, ম্যাক্সিমাম থেকে স্টার্ট হবে, তাই তো, ম্যাক্সিমাম থেকে শুরু হয়ে কোথায় আসবে, মিনিমাম যাবে, নিচে যাবে, তারপর আবার উঠতে থাকবে, এরকম পাবো তো, এরকম হবে, নিচে গেল, তারপর এখান থেকে আবার উপরে যাবে, তারপর আবার উপরে যাচ্ছে, এই প্রসেস চলতে থাকবে, তাই তো। এরকম হওয়া উচিত না, এরকম হবে না। কারণ কি দেখো, কেন হবে না বলছি, এখানে তো কস স্কোয়ার আছে। যখন আমি টাইম পিরিয়ড এখানে কী পেয়েছিলাম দেখো, নেগেটিভ ভ্যালু কখন পেয়েছিলাম, ভির ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু হলো T/2, T/2তে বলছি মাইনাস এ ওমেগা, আচ্ছা এখানেও T/2 বসাও, কস T/2 বসালে কত আসে, আচ্ছা কস ওমেগা টি, কস ওমেগা হচ্ছে 2π বাই ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে T/2, তাই যদি হয় তাহলে কস পাই পাচ্ছি, কস পাই হচ্ছে -1। কিন্তু কি আছে, কস স্কোয়ার আছে, মানে কস স্কোয়ার ওমেগা টি। তাহলে এইভাবে যদি স্কোয়ার টার্ম নিয়ে নিই আমি, স্কোয়ার টার্ম যদি নিই তাহলে কি আসবে, +1। এমনি তো প্লাস হলে তখন প্লাস পাচ্ছি আমি, আর যখন মাইনাসও আছে তারও স্কোয়ার আছে তাহলে প্লাস পেয়ে যাচ্ছি। তার মানে এরকম বলা হচ্ছে এর ভ্যালু কখনোই নেগেটিভ আসবে না। তার মানে এই যে প্রথমে বললাম এরকম হতে পারে, হবে না কখনোই। তাহলে এরকম পাবো, এখান থেকে এখানে এলাম, ফার্স্ট এখান থেকে এখানে এলাম, তারপর আর নেগেটিভ যাবে না, এই পার্টটাই কোথায় পাচ্ছি, ওপরে পেয়ে যাচ্ছে, এই পার্টটাই উপরে পেয়ে গেলাম পজিটিভ, তারপর আবার উপরে পাচ্ছি, এখানে পরপর চলছে এইভাবে উপরেই পাবো বারবার, যেহেতু কস স্কোয়ার ওমেগা টি আছে, নেগেটিভ আসবে না কখনো। আরও কী করলাম একটু আগে, টাইম পিরিয়ড একদম প্রথমেই কাইনেটিক এনার্জি কখন 0 হয়, কাইনেটিক এনার্জি স্টার্টিংয়ে যখন x = 0 মিন পজিশান, সেখানে কত হচ্ছে কাইনেটিক এনার্জি সবচেয়ে ম্যাক্সিমাম, এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তারপর কত T/4 গিয়ে 0 হলো, T/4 গিয়ে 0, আবার T/4 অর্থাৎ T/2তে গিয়ে ম্যাক্সিমাম হলো। তাহলে প্রথমবার ম্যাক্সিমাম 0-তে, তারপর টাইম যখন 0 তখন ম্যাক্সিমাম, তারপর T/4 গিয়ে মিনিমাম, তারপর T/2তে গিয়ে আবার ম্যাক্সিমাম। তারপর মিলিয়ে দেখো, এদিকে যদি টাইম এক্সিস নিই আমি, টাইম এক্সিস যদি নেওয়া হয়, টাইম যখন 0 এখানে, ওকে, এদিকে কাইনেটিক এনার্জি, টাইম যখন 0 তখন তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। তাহলে এরপর T/4 যখন পাচ্ছি এখানে, T/4 তখন বলছি 0।
এরপর কথা হচ্ছে T/2, এই পয়েন্ট হচ্ছে T/2, T/2তে গিয়ে আবার ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। তারপরে আবার কথা বলা হচ্ছে 3T/4, 3T/4-এ গিয়ে আবার 0, আবার কথায় বলা হচ্ছে আবার T চলে যাও, সেখানে গিয়ে আবার দেখো ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। ওকে, এইভাবে এর পর্যায়কাল পাবো আমি। গ্রাফটা এরকম হয়, কাইনেটিক এনার্জি ভার্সেস টাইমের গ্রাফ যদি বলা হয় তাহলে এটা পাবো। নেক্সট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি পাবো? পোটেনশিয়াল এনার্জি কি করে পাবো? পোটেনশিয়াল এনার্জি খোঁজার জন্য আচ্ছা আগে বলা হোক, পোটেনশিয়াল বলে কিছু হয় না। ক্লাস 10-এও যেটা পড়েছি আমরা, অসীম থেকে একক আধান নিয়ে আসতে যে কার্য করতে হয়, এরকম রাশিমালা লেখা হচ্ছে প্রায় ভি সমান W/Q। সেক্ষেত্রেও শুধু পোটেনশিয়াল, কোনো পার্টিকেলের বা কোনো একটা বিন্দুর পোটেনশিয়াল বলে কিছু হয় না, পোটেনশিয়াল ডিফারেন্স পাই সবসময়, বিভব পার্থক্য পাই। ঠিক একই রকম যে বিভব পার্থক্য থেকে পোটেনশিয়াল এনার্জি আসবে, ক্লাস 12-এ গিয়ে পড়বে এটা। পোটেনশিয়াল এনার্জি বলে কিছু হয় না, কি হয় অ্যাকচুয়ালি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি বলে হয়, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি এটা হয়। শুধু পোটেনশিয়াল এনার্জি বলে কিছু হয় না, আমরা যেটা পাই বা যেটা আমরা নির্ণয় করি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। ক্লাস 12-এ ডিটেলসে আছে এটা, বা ওয়ার্ক এনার্জি পাওয়ার যখন হবে তখন আমরা দেখবো এখানে চেঞ্জ অফ পোটেনশিয়াল পাবো, এখানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। সেই চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ডেল্টা ইউ, সমান কি হয়? চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি সমান মাইনাস W কনজারভেটিভ ফিল্ড, কনজারভেটিভ ফোর্স। তারপরে কনজারভেটিভ ফোর্স যে ওয়ার্কটা করছে তার নেগেটিভটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ইকুয়াল হয়। ওকে, এগুলো সবই ওয়ার্ক এনার্জি পাওয়ারের কনসেপ্ট এগুলো। এবার এই চেঞ্জ অফ পোটেনশিয়াল যদি খুব স্মল হয় তাকে আমরা এরকম লিখতে পারি DU। ওকে, DU সমান কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডান। কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কত হচ্ছে? ওকে, কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কী হবে? তাহলে ফোর্স আগে জানতে হবে, ফোর্স কী হবে। ধরো পার্টিকেলের মিন পজিশন কোথায়? এ হচ্ছে পার্টিকেলের মিন পজিশন, এটা x সমান 0, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন x সমান +a, আর এটা হয়ে যাচ্ছে x সমান -a। ওকে, পার্টিকেল এখান থেকে জার্নি স্টার্ট করলো, পার্টিকেল এখান থেকে জার্নি স্টার্ট করছে, কোনো একটা সময় পার্টিকেল এইখানে এসে পৌঁছেছে এই জায়গায়, তারপর ডিস্টেন্স হচ্ছে x এখন। ওকে, x ডিস্টেন্সে যদি থাকে পার্টিকেল এখান থেকে জার্নি স্টার্ট করছে কোনো একটা সময় এখানে, অর্থাৎ x দূরত্বে আছে, তাহলে তার ফোর্স কোন দিকে? পার্টিকেল তো যাচ্ছে সামনের দিকে, তাহলে তার ফোর্স কোন দিকে? ফোর্স বলছি আমরা এই দিকে, ফোর্সের দিকে। বাট পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এই দিকে। সেই ডিসপ্লেসমেন্ট ধরলাম কত? dx অল্প অল্প করে এইদিকে পার্টিকেল এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ফোর্স হচ্ছে এই দিকে, বল প্রযুক্ত হচ্ছে এই দিকে, আর পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। ওকে, তাহলে কি বিপরীত দিক? বিপরীত দিক যদি হয়, ওয়ার্কের যে ফর্মুলা ছিল, ওয়ার্ক সমান কী ছিল? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে লিখতে পারি F ডট dx। ওকে, F কত পড়েছি আমরা? F আগে পড়ে এসেছি, F সমান সরল দৈর্ঘ্য গতি সম্পন্ন করার ক্ষেত্রে F সমান -kx, F সমান -kx। তাই যদি হয় তাহলে এখান থেকে কী লিখবে? এবার F এর জায়গায় kx, এটা dx, আর অ্যাঙ্গেল ডট পড়া গেছে cos θ, cos কত? বিপরীত দিক তো, এটা এই দিক আর এটা এই দিক, তাহলে 180 যদি হয়ে যায় তাহলে kx dx, কারণ cos 180 -1, সেই হিসেবে লেখা আছে। আচ্ছা, du যেটা, এটা হচ্ছে ছোট dx ডিসপ্লেসমেন্টের জন্য এটা পেয়েছি, কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট এইভাবে বাড়তেই থাকে এখান পর্যন্ত আসবে, 0 থেকে এখানে পৌঁছবে, তাহলে সেরকম সিচুয়েশানে টোটাল যদি চাই আমি du, ইন্টিগ্রেশন অফ du ইকুয়ালস টু kx dx। ওকে, kx dx যাচ্ছি কোথায়? 0 থেকে x ডিস্টেন্স, তাহলে 0 থেকে x নিলাম এখানে,
ভেরিয়েবল, কারণ ডিএক্স এক্স তো ভেরিয়েবল, তাই ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে এক্স। আর ডিইউ যেটা ধরেই নিচ্ছি এখানে এই পয়েন্টে তার এনার্জিটা 0, যখন পার্টিকেল এখানে ছিল তার এনার্জি হচ্ছে 0, এরপর যখন এক্স দূর থেকে পৌঁছচ্ছে তখন তার এনার্জি হচ্ছে ইউ। ওকে, এটা ধরে নিলাম আমরা এখানে। তাহলে ডিইউর ইন্টিগ্রেশন কী হবে? ইউ, ইউ লিমিট 0 থেকে ইউ, আর এই দিকটা এরকম হয়ে যাচ্ছে কে, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 0 টু এক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ হবে শুধু, এদিকে হয়ে যাচ্ছে কে, একদম মুছে দিলাম, এক্স স্কোয়ার বাই 2। এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি রাশিমালা। এবার কে সমান কী ধরছিলাম আমরা? কে সমান বাইরের মধ্যে ওমেগা স্কোয়ার সমান যেটা ছিল কে বাই এম, ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তাহলে এটা হয়ে যাচ্ছে কে সমান এম ওমেগা স্কোয়ার। তাহলে সেখান থেকে কে এর জায়গায় লিখতে পারি এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2। হচ্ছে পোটেনশিয়াল এনার্জির রাশিমালা যদি বলা হয় এটা। বা আর কি লিখতে পারি এটাকে? হাফ এম ওমেগা স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স। এক্স কি ধরে এসেছি আমরা সরল দৈর্ঘ্য সম্পন্ন করার ক্ষেত্রে? এক্স কি ধরেছি? এক্স সমান এ সাইন ওমেগা টি, তাই তো, এ সাইন ওমেগা টি। তাহলে সেখান থেকে কী আসবে? এটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, পোটেনশিয়াল এনার্জি আমি এটাও বলতে পারি, কিন্তু এটাও পোটেনশিয়াল এনার্জি রাশিমালা, এটাও পোটেনশিয়াল এনার্জি রাশিমালা। ম্যাক্সিমাম কখন পাবো? এই ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? ওকে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কখন পাবো আর মিনিমাম কখন পাবো? ম্যাক্সিমাম এই ভ্যালু যখন ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ এক্স সমান যখন প্লাস মাইনাস এ নেব, এক্স সমান যখন প্লাস মাইনাস এ, তখন তাহলে কী হচ্ছে? ইউ কত হয়ে যাচ্ছে? হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। ওকে, আর মিনিমাম এক্স সমান 0 বসে দাও, এক্স যদি 0 বসানো হয় তাহলে ইউ সমান 0। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম ভ্যালু হচ্ছে 0 এটা, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। ঠিক একই রকম এখানেও তাই। পার্টিকেল এক্স সমান 0-তে ছিল, তখন আমরা এরকম বলেছিলাম এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল। যখন এখানে এসেছিল এক্স ইকুয়ালস টু প্লাস এ, তখন তার কাইনেটিক এনার্জি 0 হয়ে গেছিলো এখানে এসে। কিন্তু এখন কি বলছি, যে প্রান্তে যখন আসছে এই প্রান্ত বা এই প্রান্তে, তখনই তার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। ওকে, এবং যখন এক্স সমান 0 অর্থাৎ মিন পজিশানে, তখন তার পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে 0। ওকে, তার মানে যেখানে কাইনেটিক এনার্জি বেশি হচ্ছে সেখানে পোটেনশিয়াল এনার্জি কম, যেখানে পোটেনশিয়াল এনার্জি বেশি সেখানে কাইনেটিক এনার্জি কম। ওকে, এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি রাশিমালা। তবে কিছু কি মনে রাখতে পারো যে কিছু সিচুয়েশান এরকম পাবো যে এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি পুরোপুরি 0 নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা এই যে লিমিটটা নিয়েছিলাম এখানে 0 টু ইউ, সেটা এখানে কোনো সামথিং ভ্যালু পাবো এখানে, রেয়ার কেস। ওকে, পাবো না, সেরকম কেস প্রায় পাবোই না হয়তো, কিন্তু হতেও পারে সেটা। ওকে, সরল দৈর্ঘ্য সম্পন্ন কণার টোটাল এনার্জি কী হয়? টোটাল এনার্জি একটাকে বলা হচ্ছিল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এ হচ্ছে টোটাল এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জি রাশিমালা কী পেয়েছি? হাফ এম ওমেগা স্কোয়ার ই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভেরিয়েবল তো, এক্স পরিবর্তন হলে পুরোটা পরিবর্তন হবে, তাই ভেরিয়েবল বলা হচ্ছিল এখানে। প্লাস পোটেনশিয়াল এনার্জি কী পাচ্ছি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এও তো এক্সের সাথে পরিবর্তন হচ্ছে। ওকে, তাহলে যোগ করে দাও, যোগ করলে যেটা আসবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যোগ করলে এই রাশিমালা আসবে। অর্থাৎ টোটাল এনার্জির যে রাশিমালা সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে সব কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, ওমেগাও কনস্ট্যান্ট, এসএইচএম সম্পন্ন করার ওমেগা তো কনস্ট্যান্ট, আর এও হচ্ছে কনস্ট্যান্ট। তাই আমরা আগেই বলেছিলাম টোটাল এনার্জি হচ্ছে কনস্ট্যান্ট হবে। কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হতে পারে, বা টোটাল এনার্জি কখনো পরিবর্তনশীল হবে না। নেক্সট হচ্ছে গ্রাফ নিচ্ছি আমরা, কাইনেটিক এনার্জি ভার্সেস কাইনেটিক এনার্জি ভার্সেস এক্স, আর হচ্ছে
পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স এর গ্রাফ, পোটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স হচ্ছে গ্রাফ, কাইনেটিক এনার্জি ভার্সেস আর পোটেনশিয়াল এনার্জি ভার্সেস গ্রাফ। একই রকম রাশিমালা আমাদের জানা আছে, এ একটা রাশিমালা, এ একটা রাশিমালা। আচ্ছা আমি লিখে দিলাম এখানে, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি যেটা, পোটেনশিয়াল এনার্জি সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। শর্টে এটাকে ধরে নিলাম এরকম, এম ওমেগা স্কোয়ার মানে কে আসবে, তাহলে হাফ অফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা, আর এটাকে শর্টে ধরলাম হাফ অফ কে এক্স স্কোয়ার। আচ্ছা পোটেনশিয়াল এনার্জিকে আমরা P1 ধরলাম, পোটেনশিয়াল এনার্জিকে, আর কাইনেটিক এনার্জিকে P1 ধরলাম, আর পোটেনশিয়াল এনার্জিকে ইউ তো ছিল এটা ধরে নিলাম এখানে আপাতত। আচ্ছা আরেকটাই ছিল টোটাল এনার্জি। টোটাল এনার্জি কী ছিল? টোটাল এনার্জি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, বা কী লিখতে পারে এটাকে হাফ কে স্কোয়ার, হচ্ছে টোটাল এনার্জি। নেক্সট হচ্ছে গ্রাফ, একই রকমভাবে এক্স দিকটা এক্সের ভ্যালুগুলো আমরা এরকম নিচ্ছি আমরা। ফার্স্ট হচ্ছে এক্সের ভ্যালু প্লাস এ, ওকে প্লাস এ, তারপর প্লাস এ বাই √2 নিলাম, একটা ডিজাইরেবল ভ্যালু নিলাম যাতে আমার গ্রাফটা আঁকতে সুবিধা হয় তাই। নেক্সট হচ্ছে 0, তারপর হচ্ছে মাইনাস এ বাই √2, আর নেক্সট হচ্ছে মাইনাস এ। এগুলো এই ভ্যালুগুলো নিয়েছি আমরা। এর রেসপেক্টিভ পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কী হয় সেটাই আমরা দেখবো এখানে। কাইনেটিক এনার্জি P1 আর পোটেনশিয়াল এনার্জিকে ইউ এইভাবে ধরা হয়েছে, ওকে। কী পাবো এখানে? ফার্স্ট যখন এক্স ইকুয়ালস টু প্লাস এ পুট করছি এখানে, এক্স ইকুয়ালস টু প্লাস এ, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত আসবে? পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে 0। হালকা দেখো, এক্স ইকুয়ালস টু প্লাস এ যদি না স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0। নেক্সট কাইনেটিক এনার্জি 0 বলছি। আচ্ছা এটা পি না ধরে কে ধরে নাও, তাহলে K1 ধরলাম, এটাকে K1 ধরলাম 0। পোটেনশিয়াল এনার্জি কত হবে? এক্স কত বলেছি? এক্স হচ্ছে প্লাস এ যদি নেই তাহলে হাফ কে স্কোয়ার, হাফ কে স্কোয়ার মানে কি এটা, তার মানে কি টি টোটাল এনার্জি, তার মানে এটা কত পেয়ে যাচ্ছি আমি? টি পেয়ে যাচ্ছি। নেক্সট এক্সের ভ্যালু কত নিচ্ছি? এক্সের ভ্যালু হচ্ছে a বাই √2, এক্সের ভ্যালু যদি a বাই √2 বসে কত আসবে? a স্কোয়ার বাই 2, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2, তাহলে কত আসবে? a স্কোয়ার বাই 2, তাহলে এটা কত আসবে? k বাই 4 আসবে, তাই তো? k স্কোয়ার বাই 4, k স্কোয়ার বাই 4 হবে তো, k স্কোয়ার বাই 4 যদি করা হয় টি এর রেসপেক্টে কত পাবো? t বাই 2। দেখো যদি মনে হয় কে স্কোয়ার এটা পাচ্ছি, এদিকে হাফ কে স্কোয়ার মানে টি, তার মানে এটাই তো কথা হচ্ছে টি বাই 2 না, তাই টি বাই 2 লিখেছি এটাকে। আচ্ছা যখন এইখানেও বসাবো আমি a বাই √2 মানে a স্কোয়ার বাই 2 যদি বসাই তাহলে এটাও হয়ে যাচ্ছে টি বাই 2, ওকে। নেক্সট 0 যদি বসানো হয় তাহলে কি আসবে? এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে হাফ কে স্কোয়ার, এক্সের ভ্যালু 0, হাফ কে স্কোয়ার মানে কত হচ্ছে? শুধু টি, এটা। আর এখানে 0 বসাও, এক্সের জায়গায় 0 পুট করো, এক্সের জায়গায় 0 পুট করলে ইউ 0, ওকে। নেক্সট কত বসাচ্ছি আমি? নেক্সট হচ্ছে মাইনাস এ বাই √2, এখানে মাইনাস এ বাই √2 বসাও বা প্লাস এ বাই √2 বসাও, যেহেতু স্কোয়ার আছে তাহলে এর ভ্যালু আগের মতো সেমই থাকবে, অর্থাৎ টি বাই 2 পাবো। একই রকম এখানেও মাইনাস এ বাই √2 বসাও, তাতেও বলছি আমি টি বাই 2 পাবো। আর নেক্সট মাইনাস এ, এক্সের জায়গায় মাইনাস এ বসাও, তাহলে স্কোয়ার করছি তো, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, আর এখানে এই বসালে মাইনাসে বসালে তাহলে এটা হয়ে যাচ্ছে টি, ওকে। এই হচ্ছে ডাটা, রেসপেক্টিভ গ্রাফ কী হবে দেখবো এবার। এখানে এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ নিয়েছি আমরা। এই দিক বরাবর টোটাল এনার্জি টি, আর এইটা হচ্ছে টি বাই 2, এই পয়েন্টটা হচ্ছে টি বাই 2। ভ্যালুগুলো যেভাবে নিয়েছি আমরা সেই হিসাবে এটা হচ্ছে a বাই √2 এটা, আর এই জায়গায় পেয়ে যাচ্ছি আমরা a, আর
এটা হয়ে যাচ্ছে মাইনাস এ বাই রুট টু, এটা, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস এ। ওকে, এ হচ্ছে ভ্যালু। তাহলে গ্রাফ আঁকবো এবার। আচ্ছা, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি ইন্ডিকেট করছে টি এটা। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে ফার্স্ট কাইনেটিক এনার্জি যদি নেই, প্রথমে ভ্যালু কত, জিরো। কোথায়? প্লাস এতে, প্লাস এতে বলছি জিরো, প্লাস এতে জিরো। তারপর কি দিচ্ছি আমি? প্লাস এ বাই রুট টুতে কত? টি বাই টু। প্লাস এ বাই রুট টু মানে এখানে এগুলো সব এক্সের ভ্যালু, এদিকটা কিন্তু এক্স অক্ষ। ওকে, এটা এক্স সমান জিরো এখানে। প্লাস এ বাই রুট টু, প্লাস এ বাই রুট টু মানে এখানে পাচ্ছি, তখন ভ্যালু কত পাচ্ছি আমি? টি বাই টু। টি জিরো ছিল, টি বাই টু মানে এইখানে আসবে, এই পয়েন্ট। ওকে, নেক্সট কোথায়? জিরো, এক্স এর ভ্যালু যখন জিরো, এক্স ওয়ান জিরো এখানে পাচ্ছি, তখন ভ্যালু বলছি টিতে পেয়ে গেছি। অর্থাৎ এগুলো যদি অ্যাড করা হয় একসঙ্গে এরকম পাওয়া প্রায়। সমস্ত পয়েন্ট যদি না হতো মাঝখানে পয়েন্টগুলো, তাহলে আমরা এরকম পেতাম। আমরা কয়েকটা পয়েন্ট নিয়েছি এখানে মাত্র, আঁকার সুবিধার্থে নিয়েছি এটা। ওকে, নেক্সট তারপর কত পাচ্ছি? মাইনাস এ বাই রুট টু। মাইনাস এ বাই রুট টু যদি নিই, মাইনাস এ বাই রুট টু কত? টি বাই টু। তাহলে মাইনাস এ বাই রুট টু মানে এখানে, তখন কত ভ্যালু পাচ্ছি? টি বাই টু এটা। তারপরে যখন মাইনাস এ পাচ্ছি তখন কত হচ্ছে আবার? জিরো। তার মানে এইখানে গ্রাফ হয়ে যাবে এরকম। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জির গ্রাফ। কাইনেটিক এনার্জি কে ওয়ান বলেছিলাম, তাহলে কে ওয়ান জন্য গ্রাফ হচ্ছে এটা। নেক্সট পোটেনশিয়াল এনার্জি, যখন এক্স প্লাসে তখন পোটেনশিয়াল এনার্জি বলছি ম্যাক্সিমাম, মানে টি পেয়েছি, টি। যখন প্লাসে তখন বলছি টি, অর্থাৎ এইখানে ভ্যালু পাচ্ছি। নেক্সট কত? প্লাস এ বাই রুট টু। প্লাস এ বাই রুট টু মানে হচ্ছে টি বাই টু। প্লাস এ বাই রুট টু মানে টি বাই টু। টি বাই টু যদি হয় তখন তাহলে এইখানে আসবে। নেক্সট কত? জিরো যদি এক্সের ভ্যালু, তাহলে কত আসবে? এটা জিরো। যখন জিরো তখন ইউ হচ্ছে জিরো, অর্থাৎ জিরোতে জিরো এখানে, তখন তাহলে কীরকম পাবো? এরকম করে পাবো। ওকে, তারপর কত পাচ্ছি আবার? মাইনাস এ বাই রুট টুতে কত? টি বাই টু। মাইনাস এ বাই রুট টু তাহলে হচ্ছে টি বাই টু, মানে এখানে আসবে। এবার এইখানে পাবো। তারপর লাস্টেরটা যখন এ পাচ্ছি তখন হয়ে যাচ্ছে শুধু টি এটা। তাহলে এর জন্য গ্রাফ আসবে এটা। আমরা মাঝখানের পয়েন্টগুলো কিন্তু নিচ্ছি না, অ্যাপ্রক্সিমেট করে আঁকছি এখানে। এরকম যে আসবে তার আরও একটা কারণ, দেখো কী কারণ। আমরা যে এনার্জির রাশিমালা পেয়েছি এখানে, এই যে রাশিমালা পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জির রাশিমালা পেয়েছি, সেখানে যে এনার্জির রাশিমালাগুলো পেয়েছি আমি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার পেয়েছি না, তাই তো? প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তার মানে এটা কার রাশিমালা? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের যদি সমীকরণ হয় তাহলে দেখো অধিবৃত্তের সমীকরণ তাই ইন্ডিকেট করছে আমার, এটা অধিবৃত্ত, এটা একটা, বা এটা একটা অধিবৃত্ত কাইনেটিক এনার্জির ক্ষেত্রে। ওকে, সেই কারণে আমরা এই ধরনের গ্রাফগুলো পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জির গ্রাফ কোনটা এখানে? টোটাল এনার্জির গ্রাফ কোনটা হবে এখানে? টোটাল এনার্জি গ্রাফ বলা যাবে? ভেবে দেখো কী হবে। গ্রাফের মধ্যেই আছে টোটাল এনার্জি, গ্রাফ অলরেডি আঁকা হয়ে আছে। কোনটা হবে? টোটাল এনার্জি যেটা বলা হয়, এই যে রাশিমালা নিয়েছি আমরা, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার বা হাফ কে এক্স স্কোয়ার যেটা বলা হচ্ছে, এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, সবসময় কনস্ট্যান্ট। এর কোনো ভেরিয়েবলই তো নেই। তার মানে এক্স তুমি যাই করো, এক্স এখানে আসো তখন হচ্ছে টোটাল এনার্জি টি, যখন এখানে আসবে তাও হচ্ছে টি, যখন এখানে আসবে তাও হচ্ছে টি। তাহলে টোটাল এনার্জির গ্রাফ হয়ে যাচ্ছে এইটা। এটা হচ্ছে টোটাল এনার্জির গ্রাফ, এই লাইনটা। ওকে, টোটাল এনার্জির গ্রাফ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে এক্স সমান, আমরা যে রাশিমালা নিয়ে এসেছি, এক্স সমান কী ছিল? এক্স সমান হচ্ছে এ সাইন ওমেগা টি। যদি ওমেগাকে ভেঙে ফেলা হয় তাহলে কী পাবো? ওমেগা সমান 2π/t, বা কী লিখতে পারি? 2π/1/t, মানে ফ্রিকোয়েন্সি এফ বলতে পারি, কম্পাঙ্ক। তার মানে ওমেগা সমান 2πf। তার মানে এই যে রাশিমালা এ সাইন 2πf ইন্টু টি, এই হচ্ছে রাশিমালা এটা। নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জির যে রাশিমালা পেয়ে এসেছি, কাইনেটিক এনার্জির রাশিমালা, সেখানে এরকম বলা হচ্ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এই রাশিমালা ছিল। আর কোশ্চেন হচ্ছে যদি এর ফ্রিকোয়েন্সি এফ হয় তাহলে কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি কী হবে?
ওকে, কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি বলছি আমরা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ। কীরকম, একে যদি ভেঙে ফেলে এবার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু হাফ যদি দেয় তাহলে এখানে কত আসবে, 2 cos স্কোয়ার ওমেগা টি। 2 cos স্কোয়ার ওমেগা টি মানে কত হবে, 1 মাইনাস cos 2 ওমেগা টি। দেখো তাই হবে 1 মাইনাস cos 2 ওমেগা টি, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার, না তাহলে প্লাস হবে এটা, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার প্লাস হবে এটা। তাহলে এখানে কী করে বলছি, এটা হাফ ছিল 4 হয়ে গেল, তাহলে এটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি 1 প্লাস cos, যদি এটা ভেঙে ফেলি এটাকে 2 ওমেগা, যদি ওমেগা সমান এটা হয় তাহলে 2 ওমেগাকে কি লিখতে পারি, 2 পাই ইন্টু 2f ইন্টু টি। জাস্ট এই জায়গা ভালো করে দেখো, এখানে ওমেগা টি 2 পাই ইন্টু এফ ছিল, তাহলে 2 পাই এফ ইন্টু 2f পাচ্ছি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যাবে, 2 টাইমস হয়ে যাবে। আচ্ছা, গ্রাফ দিয়ে দেখি আমরা, গ্রাফ দিয়ে এই জিনিস আরও ভালো বোঝা যাবে। x সমান a সাইন ওমেগা টি, তার লেখচিত্র কীরকম পেয়েছিলাম, x সমান a সাইন ওমেগা টি পেয়েছিলাম, এটা ভালো করে দেখা। এখানে টাইম কত, 0, যখন এইখানে ছিল তখন কত, এটা t/4, এটা ছিল t/2, এইখানে ছিল t/4, আর এইখানকার টাইম হচ্ছে t। ওকে, এটা পেয়েছিলাম। কাইনেটিক এনার্জির যে লেখচিত্র আঁকা ছিল সেটা কীরকম পেয়েছিলাম, কাইনেটিক এনার্জির যে লেখচিত্র। আচ্ছা দেখে না একবার কাইনেটিক এনার্জি কীরকম ছিল। কাইনেটিক এনার্জি লেখচিত্র সম্ভবত এরকম ছিল, যদি আমি টাইম পিরিয়ডটাকে একই সোজা রাখি, এখানে একই সোজায় যদি রাখা যায়, এইভাবে যদি রাখা হয়, তাহলে প্রথমটা পেয়েছিলাম সম্ভবত এরকম পেয়েছিলাম, প্রথমটা এটা, তারপর এটা, এভাবে চলছিল পরপর, তাই তো, এভাবে পরপর চলছে সম্ভবত। এটা একটু ভুলে গেলাম, এটা হচ্ছে t/4, t/2, 3t/4, এইখানে পাচ্ছি আমি t। তাহলে ফার্স্ট পেয়েছিলাম এইরকম পেয়েছিলাম, তারপরটা আসবে এইরকম, তারপরটা এইভাবে চলবে আর কি, পরপর এরকম পাবো। ওকে, চলতে থাকে। কেন বলছি ফ্রিকোয়েন্সি 2 হচ্ছে, দেখো এই ক্ষেত্রে দেখো রিপিট হচ্ছে কোথায়, এই একটা পার্ট, এই পুরোটা, এরপর রিপিট কোথায় পাবো, এরপর থেকে রিপিট হবে, আবার এরপর যদি ভাবি তাহলে এরকম পাবো। অর্থাৎ এই যে টাইম পাচ্ছি এখান থেকে 0 থেকে t, এই যে টাইম পিরিয়ড t যদি বলি আমি, t সময়ের মধ্যে কবার রিপিট হচ্ছে, এটা এই যে কাপটা পাচ্ছি আমি কবার রিপিট হচ্ছে, একবারই তো আছে t সময়ের মধ্যে এটা। কিন্তু এই ক্ষেত্রে ভালো করে দেখো, স্টার্টিং হয়েছে এখান থেকে স্টার্টিং হওয়ার পর এখান থেকে এই পার্ট চলে এলাম, জাস্ট এইটুকু পার্ট এলাম t/2, 0 থেকে t/2, দেখো এটা যা ছিল এও তাই। যেমন এখানে কি বলছি, এটা এরকম ছিল, এটা দিয়ে আমার একটা টাইম কমপ্লিট হয়েছে, ঠিক একই রকম বলছি, এই পার্ট আর এই পার্ট মিলে একটা অসিলেশন কমপ্লিট হয়ে গেল, এখানে এটা একটা অসিলেশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট কী হচ্ছে, আবার সিমিলারিটি দেখো, এই পার্ট একটা, তারপর এই পার্ট একটা, এটা মিলে আরও একটা অসিলেশন শুরু হচ্ছে। তার মানে এখান থেকে এই পার্টটা একটা অসিলেশন দিচ্ছে, আর এখান থেকে এই পার্টটা আর একটা অসিলেশন দিচ্ছে, এটা এফ, এটা এফ। অর্থাৎ এই টোটাল টি টাইমের মধ্যে ও দুবার অসিলেশন নিচ্ছে, কে, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে বলছি। বাট স্মরণ যখন বলছি তখন কি হচ্ছে, এই টি সময়ের মধ্যে একটা অসিলেশন নিচ্ছে, এইটা আর এটা মিলে একটা, এরপর আবার যখন এইটা আর এটা আসবে মিলে আবার একটা পাবো, তখন 2t চলে আসবে। মানে আমরা টির মধ্যে যদি কনসিডার করছি, তাহলে টির মধ্যে দেখো এই দুবার অসিলেশন কমপ্লিট করলো। ওকে, তাই এর ফ্রিকোয়েন্সি হবে 12 কাইনেটিক এনার্জি। আচ্ছা, নেক্সট তোর একটা কোশ্চেন দেওয়া আছে যে টোটাল মেকানিক্যাল এনার্জি, আমরা শর্টে লিখলাম মেকানিক্যাল এনার্জি এমই, সেটা বললাম কত, 200 জুল দেওয়া আছে। টোটাল মেকানিক্যাল এনার্জি 200 জুল। আর কি বলা আছে, মিন পোটেনশিয়াল এনার্জি, মিন কত বলা আছে, 50 জুল। এই দুটো দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, কি ফাইন্ড করতে হবে,
কাইনেটিক এনার্জির মিন ভ্যালু কি হবে? কাইনেটিক এনার্জির মিন ভ্যালু কি হবে? ওকে, কাইনেটিক এনার্জির মিন ভ্যালু কী করে পাওয়া? এটা ফার্স্ট কোশ্চেন, কাইনেটিক এনার্জি। আর সেকেন্ড কোশ্চেন এরকম বলা হচ্ছে যে ইউ পোটেনশিয়াল এনার্জি যেটা ছিল তার এক্সট্রিম পজিশানে তার পোটেনশিয়াল এনার্জি কী হবে এই পার্টিকেলটায়, যার মেকানিক্যাল এনার্জি এত বলা আছে, মিন পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এত বলা আছে, তাহলে কাইনেটিক এনার্জির মিন কী হবে? আমরা জানি টোটাল এনার্জি টি সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ছিল, তাহলে এটাকে মিন হিসেবে হবে, মিন কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে মিন পোটেনশিয়াল এনার্জি। তাই যদি হয় তাহলে এখান থেকে লিখে দাও কাইনেটিক এনার্জি মিন কাইনেটিক এনার্জি সমান টি মাইনাস পোটেনশিয়াল এনার্জির মিন। এটা তো মেকানিক্যাল এনার্জি, তো মেকানিক্যাল এনার্জি কত ছিল? 200। মেকানিক্যাল এনার্জি 200 আর পোটেনশিয়াল এনার্জি কত পাচ্ছি? 50 বলা আছে, তাহলে চলে আসবে এটা 150 জুল। ওকে, নেক্সট ইউ এক্সট্রিম কী হবে? টোটাল মেকানিক্যাল এনার্জি যদি পেয়ে যাই আমি, এরকম বলা যাবে ইউ এক্সট্রিম সমান টোটাল মেকানিক্যাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি এক্সট্রিম। যেমন এখানে নিলাম ইউ মিন কাইনেটিক এনার্জি মিন প্লাস পোটেনশিয়াল এনার্জি মিন, ঠিক একই রকমভাবে কাইনেটিক এনার্জি এক্সট্রিম প্লাস পোটেনশিয়াল এনার্জি এক্সট্রিম সমান টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট। আচ্ছা, এটা কত? এটা হচ্ছে 200 জুল। আর কাইনেটিক এনার্জি এক্সট্রিম যেটা বলা আছে সেটা কত? কাইনেটিক এনার্জি এক্সট্রিম কী হবে? যখন পার্টিকেল তার মিন পজিশনে থাকে তখন কাইনেটিক এনার্জি কত হয়? কাইনেটিক এনার্জি যখন মিন পজিশন তখন তাহলে ম্যাক্সিমাম হয়, আর যখন প্রান্তে চলে আসে তখন তাহলে কত হবে? 0। প্রান্ত, এই যে এক্সট্রিম যেটা বলা আছে, এক্সট্রিম মানে হচ্ছে একদম প্রান্তে যখন পাবো তখন কত হবে। ওকে, এই প্রান্তে যখন আসবো তখন তার কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে 0। প্রান্ত অবস্থায় কাইনেটিক এনার্জি 0ই হয়, কারণ x সমান a পাচ্ছি, যদি 0 হয় তাহলে 0 বসে দাও, তাহলে এটা পেয়ে যাচ্ছি 200 জুল। ওকে, ছোটোখাটো অঙ্ক। The next question হচ্ছে show that mean kinetic energy and mean potential energy are equal, এটা দেখাতে হবে। ওকে, মিন কাইনেটিক এনার্জি মিন পোটেনশিয়াল এনার্জি কীভাবে ফাইন্ড করা হয়? কাইনেটিক এনার্জি সমান কী পেয়েছি আমরা? হাফ এম, এর রাশিমাল পেয়েছি, লিখেছি আগে দেখো, হাফ এম ওমেগা স্কোয়ার ই স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, কাইনেটিক এনার্জি পেয়েছি। আর পোটেনশিয়াল এনার্জির রাশিমালা কী পেয়েছি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, মিন ভ্যালু কী আসবে? কাইনেটিক এনার্জির যদি মিন বলা হয় এইভাবে লেখা হয়, কাইনেটিক এনার্জির মিন ভ্যালু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টির মিন, এভারেজ, মিন বা এভারেজ। অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে এরকম ছিল যে কাইনেটিক এনার্জির যে কোনো ক্ষেত্রে যদি কাইনেটিক এনার্জিকে আমি পি দিয়ে ভাবি, তাহলে পি ইন্টু ডিটি, যদি টি ভেরিয়েবল ডিটি বাই ডিটি। ওকে, টাইম পিরিয়ড বলে দেওয়া থাকবে 0 থেকে টি, যদি ধরি 0 থেকে টি এর মধ্যে। এই হচ্ছে এভারেজ নেওয়ার প্রসেস, হচ্ছে এটা ক্লাস 12 গিয়ে শেখানো হবে। এই হচ্ছে এভারেজ নেওয়ার প্রসেস। তো আমরা এখানে জাস্ট এমনি করছি, যেহেতু এগুলো এখন হয়নি তাই আপাতত ধরে নেওয়া। কাইনেটিক এনার্জির মিন ভ্যালু কী পাবো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টির এভারেজ ভ্যালু, এটা মনে রাখো কত হবে? হাফ। কস স্কোয়ার ওমেগা টির এভারেজ ভ্যালু হচ্ছে হাফ, তাহলে সেখান থেকে কত পাবে? এটা 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কী বললাম? কস স্কোয়ার ওমেগা টির মিন ভ্যালু হচ্ছে হাফ পাবো। শুধু যদি কস ওমেগা টি চাইতো তাহলে তার মিন ভ্যালু আসতো 0, বাট কস স্কোয়ার ওমেগা টি তার ভ্যালু পাবো হাফ। করা যাবে, এই প্রসেস দিয়ে করা যাবে, ক্লাস 12 শেখানো হবে। একটু জটিল হয়ে যাবে তাই করলাম এখানে, ধরে নেবো আপাতত।
নেক্সট হচ্ছে পোটেনশিয়াল এনার্জির মিন যদি চায় মিন, তাহলে সেই ক্ষেত্রে কী বলা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি সাইন স্কোয়ার ওমেগা টি এর মিন ভ্যালু। সাইন স্কোয়ার ওমেগা টির মিন ভ্যালু হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা বলছি হাফ। যেমন কস স্কোয়ার বলা হলো, ঠিক একই রকমভাবে প্রমাণ করা যায় সাইন স্কোয়ার ওমেগা টির মিন ভ্যালু হচ্ছে হাফ। তাহলে সেখান থেকে বলা হচ্ছে এরকম হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, 1/4 এটা। তাহলে মিন এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির মিন ভ্যালু হচ্ছে এটা পাচ্ছি। তাহলে টোটাল এনার্জি কী চলে আসবে এবার? টোটাল এনার্জির যদি মিন নেই, টোটাল এনার্জির মিন, তাহলে সেখান থেকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জির মিন প্লাস পোটেনশিয়াল এনার্জির মিন। তার মানে কত আসবে এটা? এটা চলে আসবে তখন হাফ চলে আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার হচ্ছে। একটু আগে অ্যাপ্লাই করলাম এটাই, যে মিন এনার্জি যখন মিন বলবো, টোটাল এনার্জি সবসময় সেম, এটাই টোটাল এনার্জি ছিল। টোটাল এনার্জির মিন মানে টি ছিল। বা আরও একটা কারণ বলতে পারি, টোটাল এনার্জি যে রাশিমালা ছিল সেখানে সাইন বা কস কিছু ছিল না, ফলে কনস্ট্যান্ট পার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টই থাকবে, তার মিন বা এমনি ভ্যালু যায় না, সবসময় একই পাবো আমরা।